हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। আজকে চলো দেখি প্রিপোজিশন। কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো দেখো একটা ওয়ার্ড মেড, তার সাথে আমরা কখন ব্যবহার করছি মেড অফ, কখন ব্যবহার করছি মেড ফ্রম। এরকম অনেক প্রিপোজিশন আছে যেরকম এক ভার্ব একটা, কিন্তু তার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো আমরা দেখি কোথায় মেড অফ, কোথায় মেড ফ্রম। মেড মানে কি? মেড মানে কোনো কিছুকে তৈরি করা। তার এখানে মেড অফ থাকে, এখানে ফিজিক্যালি চেঞ্জেসের ব্যাপার আছে, এখানে কেমিক্যাল চেঞ্জেসের ব্যাপার আছে। দেখো, অর্থাৎ যদি আমি বলি এক্সাম্পল, the chair is made of and from wood। হ্যাঁ, মানে যদি এটা লিখি আমি, the ice is made of water। বা যদি আমি এটা লিখি, the almirah is made of from iron। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? মেড অফ, দ্য চেয়ার ইজ মেড অফ ফ্রম উড, কোনটাতে হবে? দেখো, এই চেয়ারটা, যে চেয়ারটা উড দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ চেয়ারটার ফরমেশনটা, স্ট্রাকচারটা তৈরি করা আছে উড দিয়ে, কিন্তু যখন চেয়ারটা আমরা ভেঙে ফেলবো তখন সেটা উডই থাকবে, তখন সেটা তার কোনো চেঞ্জেস হবে না। কিন্তু যেটা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাই থাকবে। চেয়ারটা উড দিয়ে তৈরি হয়েছে, ওটা ভেঙে ফেললে উডই থাকবে। এখানে আইসক্রিমটা কিভাবে তৈরি হচ্ছে? আইসক্রিম যখন ফ্রিজিংয়ে দিচ্ছি ওয়াটারকে, তখন সেটা আইসক্রিম হচ্ছে। আবার সেটা যখন গলে যাচ্ছে তখন সেটা ওয়াটারই থাকছে, অর্থাৎ ওয়াটার থেকে তৈরি হচ্ছে, আবার ওয়াটারকে আমরা দেখতে পাচ্ছি। আলমিরা ইজ মেড অফ ফ্রম আয়রন, একটা স্টিল আলমিরা যেটা স্টিল বা আয়রন দিয়ে তৈরি হচ্ছে, সেটা যখন ভেঙে ফেলা হয় সেটা কিন্তু স্টিল বা আয়রনই থাকে। অর্থাৎ যখন কোনো জিনিসটা যেই জিনিস থেকে তৈরি করার পরে যখন সেটাকে আমরা ভেঙে ফেলছি তখন সেই জিনিসটাই থাকছে, তখন কি ব্যবহার করছি আমরা? তখন মেড অফ ব্যবহার করছি, অর্থাৎ ফ্রম না। দ্য আইস ইজ মেড অফ ওয়াটার। এখানে এরার কারেকশনে এই ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা এই ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে। দ্য আলমিরা ইজ মেড অফ ফ্রম আয়রন, এখানে কোনটা হবে? নট ফ্রম, মেড অফ, কারণ আয়রনটা আয়রনই থাকছে, ওটা ভেঙে ফেলার পরেও আয়রনই থাকছে। আর যখন কোনো কিছুর বেসিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মেড ফ্রম। দেখো, the bread is made of from wheat। বা এটা লিখতে পারি, the car is made of from milk। বা যদি এটা লিখি, the rice is made of from paddy। তাহলে এখানে দেখো, যখন এই রুটি ব্রেডটা কি দিয়ে তৈরি হচ্ছে? আটা দিয়ে তৈরি হচ্ছে, গম থেকে আটা তৈরি হয়েছে। ব্রেডটা তৈরি হচ্ছে কি দিয়ে? আটা দিয়ে। কিন্তু যখন আমরা ব্রেডটা তৈরি করার পর কি আমরা আটাটা আর পাবো না তো। বা গম থেকে আটাটা হচ্ছে, গম থেকে যখন আটা হয়ে যাচ্ছে, আটাটার থেকে কি পরে আমরা গমকে আর পাবো না তো। গম থেকে আটা হয়ে যাচ্ছে বা আটা থেকে রুটি হয়ে যাচ্ছে, কিন্তু সেই তার কেমিক্যাল চেঞ্জটা যখন হচ্ছে তখন কিন্তু আমরা আর গমটাকে আটা থেকে চেঞ্জ করতে পারছি না, বা রুটি থেকে আটাটাকে আর চেঞ্জ করতে পারছি, রুটিটা রুটিই হয়ে গেছে। যখন দুধ থেকে দই হয়ে যাচ্ছে, দই থেকে কিন্তু আর দুধ হচ্ছে না, তার মানে ওটা পুরোপুরি ওটার বেসিক চেঞ্জটা হয়ে যাচ্ছে। তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব ফ্রম। The bread is made from wheat, the card is made from milk, of না, এখানে the rice is made of paddy, এখানে অফ হবে না। অর্থাৎ যখন কোনো জিনিসটা তৈরি করার পরে সেই জিনিসটা আবার ফিরে আসছে না। যখন চাল থেকে আমরা ভাত করে ফেলছি, তখন কিন্তু ভাতটা আর চাল হচ্ছে না, ভাতটা ভাতই হয়ে যাচ্ছে, তখন চালকে আর ফেরত পাচ্ছি না। কিন্তু যখন এই উডের আলমারিটা, উডেন চেয়ার, উডেন ফার্নিচারকে আমরা যখন সেটাকে ভেঙে ফেলছি, সেটা কিন্তু উডই থাকছে।
তাহলে কোথায় আমরা অফ ব্যবহার করলাম? যখন যখন যেটা জিনিসের ফিজিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তার বেসিক চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? উডটা উডই থাকছে, আয়রনটা আয়রনই থাকছে, তার স্ট্রাকচারটা চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র, ঠিক আছে? কিন্তু দেখো এই জিনিসগুলো যখন মেনলি খাদ্যবস্তু, যখন আইস থেকে আবার জল হচ্ছে, জল থেকে আইস হচ্ছে, এটা কিন্তু অফ। কিন্তু যখন আটা থেকে রুটি হয়ে যাচ্ছে, রুটি থেকে কিন্তু আর আটা হচ্ছে না, দুধ থেকে দই হচ্ছে, দই থেকে আর দুধ হচ্ছে না, তখন আমরা কি ব্যবহার করছি? ফ্রম। তাহলে আমরা কি বুঝলাম? মেড অফ কোথায় ব্যবহার করছি, মেড ফ্রম কোথায় ব্যবহার করছি, বুঝতে পারলাম? যখন সেই জিনিসটা সেই জিনিসই থাকছে, যখন তার ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে কিন্তু তার বেসিক চেঞ্জটা হচ্ছে না, তখন আমরা ব্যবহার করছি অফ। আর যখন তার কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা আর পাচ্ছি না, আটা থেকে রুটি, রুটি থেকে আটা আর হচ্ছে না কিন্তু, তখন আমরা কি ব্যবহার করছি? তখন ব্যবহার করছি ফ্রম। আন্ডারস্টুড? বোঝাতে পেরেছি? তাহলে আমরা কোথায় মেড অফ কোথায় মেড ফ্রম ব্যবহার করবো, তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা এই ধরনের এরর কারেকশনে তোমরা অবশ্যই তোমরা খুব ভালোভাবে কারেকশন বুঝতে পারবে। নেক্সট দেখো আছে জাজ অফ, জাজ বাই। জাজ অফটা আমরা কোথায় ব্যবহার করছি? যখন কারোর সম্বন্ধে কোনো কিছু ওপিনিয়ন দিচ্ছি, ওই মেয়েটা ভালো না, এই বইটা ভালো না, আমরা কি দেখে বলি ভালো না? আমরা ওপর দেখে বলছি কি? কারো ড্রেস পোশাক দেখে আমরা বলছি কি? ঠিক আছে? আর মেক জাজ বাই যখন কারোকে আমরা টেস্ট করছি, তখন আমরা বাই ব্যবহার করছি। দেখো কিছু এক্সাম্পল, জাজ অফের কিছু এক্সাম্পল দেখি। ডোন্ট জাজ of people or things by their outward appearance. By their outward appearance. Don't judge of people or things. কোনো জিনিসকেও আমরা উপর থেকে দেখে বিচার করতে পারি না, জাজমেন্ট দিয়ে দিতে পারি না এই জিনিসটা কেমন, তাকে ব্যবহার না করলে আমরা বলতে পারি না। কোনো পার্সনকে, কোনো ব্যক্তিকেও তেমনি ওপর থেকে আমরা জাজ করতে পারি না। এরকম কিছু পার্সন থাকে যাদেরকে ওপর থেকে দেখলে আমরা হয়তো খারাপ ভাবি, কিন্তু বেসিক্যালি সে খারাপ নয়। আবার কোনো পার্সন থাকে যাদেরকে ওপর থেকে ভীষণ ভালো মনে হয়, কিন্তু তারা বেসিক্যালি তারা ভালো না। তাহলে সেই যখন জাজমেন্ট আমরা দিচ্ছি, তখন আমরা কি ব্যবহার করছি? জাজ অফ। জাজ অফ। আর একটা এক্সাম্পল দিই, আচ্ছা আর একটা এক্সাম্পল দিই। উই চুজ ফাদার, উই চুজ ফাদার as a neutral judge, as a neutral judge of our dispute. Judge of. We choose father as a neutral judge of our dispute. তাহলে এখানে জাজ অফটা কোথায় দেখলাম? আমরা কাকে চুজ করি? মেনলি ফাদার মিনস এখানে আমরা কাকে বলি? আমরা সব থেকে যিনি হেড, যিনি বড় আছেন, ফাদারকে এখানে এই জন্য একটা এক গড আছে যাকে আমরা ফাদার হিসেবে ব্যবহার করি, আর আমাদের পরিবারে যিনি হেড থাকেন ফাদার, দ্যাটস ওয়াই এখানে ফাদার এফটাকে আমি ক্যাপিটাল দিয়েছি। উই চুজ ফাদার অ্যাজ এ নিউট্রাল জাজ অফ আওয়ার ডিসপিউট। আমাদের কোনো ডিসপিউট হলে, আমাদের কোথাও কোনো কনফিউশন হলে আমরা কাকে সিলেক্ট করি জাজমেন্ট করার জন্য? আমরা ফাদারকে সিলেক্ট করি জাজমেন্ট, যে নিউট্রাল জাজমেন্ট দিতে পারে। তাহলে জাজ অফটা আমরা কোথায় ব্যবহার করছি? যখন কারো সম্বন্ধে কোনো ওপিনিয়ন দেওয়ার সময় আমরা জাজ অফ ব্যবহার করছি। আর যখন আমরা জাজ বাই ব্যবহার করছি কোথায়? দেখো জাজ বাই কোথায় ব্যবহার করছি। তাহলে আমরা জাজ অফটাকে আমরা কি বুঝলাম? যখন অর্থাৎ উপর থেকে কাউকে দেখে বিচার করা যায় না, তখন আমরা জাজ অফ ব্যবহার করব। জাজ বাই দেখো, ইউ কান্ট জাজ এ ট্রি, you can't judge a tree by its bark. By its bark. You can't judge a tree by its bark. অর্থাৎ আমরা একটা যে ট্রিটিকে আমরা চিনি না, তার উপরে ছালটা দেখে আমরা তাকে বলতে পারবো না যেটা কি ট্রি আছে। বা ধরুন আর একটা এক্সাম্পল দেখাই। He was judged by his academic qualification.
qualification. He was judged by his academic qualification. তাহলে আমরা তাকে কিভাবে, একটা লোককে কিভাবে টেস্ট করতে চাই, আমরা কিভাবে বলতে চাই যে সে রিয়েলি এডুকেটেড কিনা, তার একাডেমিক কোয়ালিফিকেশনগুলোকে দেখি। তখন আমরা কি ব্যবহার করব? জাজ বাই। কাউকে কোনোভাবে টেস্ট করতে গেলে, কোনো থিংসকে, কোনো ব্যক্তিকে যখন আমরা টেস্ট করতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? জাজ বাই। তাহলে বুঝতে পারলাম আমরা কোথায় জাজ বাই ব্যবহার করব, কোথায় জাজ অফ ব্যবহার করব। যখন ওপিনিয়ন দেবো তখন জাজ অফ, যখন টেস্ট করব তখন জাজ বাই। আন্ডারস্টুড? তাহলে আমরা কি দেখলাম আজকে? মেড ফ্রম, জাজ বাই, জাজ অফ। আন্ডারস্টুড? এবার দেখো আরেকটা দেখাই, আমরা কোথায় কি ব্যবহার করছি আজকে দেখি। আমরা দেখি আজকে লিভ ইন, লিভ অন। লিভ ইন আর লিভ অন। লিভ অনটা আমরা কোথায় ব্যবহার করছি? যখন আমরা কোনো কিছু খাওয়ার ব্যাপারে। আর লিভ ইনটা আমরা যখন আমাদের বাসস্থান যোগ্য। দেখো কিভাবে লিখবো, আই লিভ ইন কলকাতা, বা হি ইজ লিভিং আমেরিকা। তাহলে কোথায় আমরা ব্যবহার করছি? লিভ ইন আমেরিকা। হি ইজ লিভিং ইন আমেরিকা। পার্টিকুলার কোনো কান্ট্রি বা কোনো বড় এরিয়া যখন আমরা বোঝাচ্ছি, তখন আমরা লিভ ইন ব্যবহার করছি। ঠিক আছে? আমরা এটা জানি, যখন কোনো ছোট জায়গাতে আমরা লিভ অ্যাট ব্যবহার করি। তাহলে যখন কোনো বড় কান্ট্রি, বড় কোনো শহর, তখন আমরা লিভ ইন ব্যবহার করছি। আর লিভ অনটা কোথায় ব্যবহার করছি? লিভ অন, we live on vegetable on these days. We live on vegetables on these days. আমরা এই দিনগুলিতে ভেজিটেবলসের উপর, অর্থাৎ আমরা কি ধরনের খাওয়া দাওয়া করি, রেগুলার আমাদের কিভাবে খাওয়া দাওয়া, আমাদের অভ্যস্ত জীবনটা কিরকম, তখন আমরা লিভ অন ব্যবহার করছি। অর্থাৎ যখন ফুড হ্যাবিটের ব্যবহার করছি, কথা বলছি, তখন আমরা লিভ অন বলছি। আর যখন আমরা বসবাস করছি, তখন আমরা লিভ ইন ব্যবহার করছি। তাহলে তোমাদের কোথাও কনফিউশন হবে না, কোথায় লিভ ইন আর কোথায় লিভ অন। যখন এটার কারেকশানে, যখন ফুড, অ্যাকর্ডিং টু ফুড কোনো সেন্টেন্সে থাকবে, তখন তোমরা ব্যবহার করবে লিভ অন। আর অ্যাকর্ডিং টু আমরা কোথাও বাস করছি, তখন আমরা কি ব্যবহার করব? লিভ ইন। আশা করি আজকের প্রিপোজিশনগুলো তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই একটা লাইক করো, আর এখন যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।